সুপ্রভাত বন্ধুরা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সামনেই আসতে চলেছে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রা আবার ভক্তকুলের সামনে আবির্ভূত হন এবং এই বিশেষ দিনেই পালিত হয় রথযাত্রা। রথযাত্রা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। মনে করা হয় রথে অধিষ্ঠিত বামন স্বরূপ শ্রী জগন্নাথকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না। তাই এই রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় শ্রীক্ষেত্র পুরীতে। এই বিশেষ দিনে পুরীর মন্দিরের সিংহদুয়ারের সামনে পাশাপাশি সাজানো হয় তিনটি রথ। তিনটি রথই কাষ্ঠ দ্বারা নির্মিত। বসন্ত পঞ্চমীর দিন এই রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা শুরু হয় এবং রথ নির্মাণের শুভারম্ভ হয় অক্ষয় তৃতীয়ায়, যা শেষ হয় রথযাত্রার ঠিক একদিন আগে। রথ কথার অর্থ সংস্কৃত ভাষায় গাড়ি ও যাত্রা কথার অর্থ মিছিল। এই রথযাত্রার সাথে জড়িয়ে আছে অনেক কাহিনী। অনেকে মনে করেন দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত করা হয়। আবার ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। সেই সময় উড়িষ্যার রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি স্বপ্নাদেশ পান শ্রী বিষ্ণুর জগন্নাথ রূপকে নির্মাণ করার ও রথযাত্রার প্রচলন হয়। আবার পুরাবিদদের মত অনুযায়ী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নীলাচল থেকে বাংলায় নিয়ে এসেছিলেন এই রথযাত্রার উৎসবটিকে। রথে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ যান মাসির বাড়িতে, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে ভ্রমণ করতে যান। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ছিলেন এই গুন্ডিচা। অবশ্যই এই নিয়ে অনেক মতবিরোধ আছে। তিনটি রথ সুসজ্জিত হয়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাওয়াকে বলা হয় সোজা রথ, এবং তারা যখন প্রত্যাবর্তন করেন তখন সেই উৎসবকে বলা হয় উল্টো রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। উচ্চতায় তিনটি রথের মধ্যে এটি সর্বোচ্চ। রথটি 16টি চাকা বিশিষ্ট, যা চন্দ্রের 16 কলার প্রতীক। শ্রী বলরামের রথের নাম তালধ্বজ, যা 14টি চাকা বিশিষ্ট। এই 14টি চাকাকে সপ্তস্বর্গ ও সপ্তলোকের প্রতীক ধরা হয়। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, যা 12টি চাকা বিশিষ্ট। এই 12টি চাকা 12 মাসের প্রতীক রূপে ধরা হয়। এই বছর অর্থাৎ 2024 সালের এবং বাংলার 1431 সালের দ্বিতীয়া লাগছে 21শে আষাঢ় শেষ রাত্রি 4:04 ও ছাড়ছে 22শে আষাঢ় রবিবার শেষ রাত্রি 4:33। ইংরেজির 21শে আষাঢ় অর্থাৎ 6 জুলাই শনিবার 4:04 লাগছে। 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার শেষ রাত্রি 4:33 ছাড়ছে। তাহলে আজকে আমি এই রথযাত্রার পুজো শুরু করে নিচ্ছি। দেখিয়ে নিচ্ছি জগন্নাথ প্রভুর প্রিয় রং হলুদ, সেই রঙেরই একটি কাপড় পেতে নিয়েছি এবং তার উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি ও একটু গঙ্গার জল ছড়িয়ে নিচ্ছি। এবারে প্রভুকে স্থান দিয়ে নেব আসনে। জয় প্রভু জগন্নাথের জয়। এবার একটা জিনিস দেখাই, আমার কাছে না এই দুটো মূর্তিও আছে। এই দুটো মূর্তি আমাকে পুরী থেকে একজন গিফট করেছে, একটা নারায়ণের স্বরূপ হিসাবে, একটা কৃষ্ণের স্বরূপ হিসাবে। তো আমি এই দুটো মূর্তিকেও আজকে এখানে বসিয়ে নিলাম। হাত জোর করে আমি তিনজনের রূপ কল্পনা করে নিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার পুজো গ্রহণ করার জন্য। আজকে আমি তিনজনকে স্নান করাবো না। আমি এই কাপড়ের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, পরিষ্কার জল। সেই জল এই কাপড়টা দিয়েই আমি তিনজনকে মুছিয়ে নেব। জয় বাবা, জয় মা। এনাকেও মুছিয়ে নিলাম, এনাকেও মুছিয়ে নিচ্ছি। প্রভু আমার কাছে পুজো নিতে এসেছে, তো আমি প্রভুর পা ধুয়ে নেব। পা ধুয়ে নেওয়ার জন্য আমি কুশিতে অল্প একটু জল নিচ্ছি, তাতে কটা দূর্বা, তুলসী পাতা, খানিকটা
ফুল নিয়ে নেব। এটাকে বলা হয় পাদ্যং। পাদ্যং সাধারণত পায়ে নিবেদন করতে হয়। তো পাদ্যংয়ের একটা মন্ত্র আছে, মন্ত্রটা হলো এতৎ পাদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তেই নম বলে আমি তামার পাত্রটিতে জলটা ফেলে দেবো। এবার আমি তিনজনকে অর্ঘ্য নিবেদন করব। অর্ঘ্যর জন্য আবার জল নিয়ে নেব, তুলসী পাতা নেব, দূর্বা নেব, ফুলের পাপড়ি নেব, আর খানিকটা গোটা আতপ চাল নিয়ে নিচ্ছি। অর্ঘ্য সাধারণত হাতে অথবা মস্তকে দিতে হয়। অর্ঘ্য নিবেদনের মন্ত্রটি হলো এতৎ অর্ঘ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তেই নামা বলে আবার এটাকে আমি তামার পাত্রে ঢেলে দেব। এবারে আমি বলভদ্র এবং জগন্নাথ দেবকে চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। প্রথমে নারায়ণ স্বরূপ জগন্নাথ দেবকেও পরিয়ে নিচ্ছি, কৃষ্ণ স্বরূপ জগন্নাথ দেবকেও পরিয়ে নিলাম। এবারে আমি শ্রী বলরামকে এবং জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করব। চন্দন লাগিয়ে নিয়ে তুলসী পাতায় নিবেদন করছি। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নম। জগন্নাথ দেবকে নিবেদন করব। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নম। জয় জগন্নাথ। এবার একটি করে তুলসী দল নিবেদন করে দিচ্ছি। এবার একটু পুষ্পাভিষেক করে নিচ্ছি। জয় জগন্নাথ দেবায় নমো নমঃ, জয় বলভদ্র নমো নমঃ, জয় মা সুভদ্রার নমো নমঃ। এবার আমি সবাইকে মালা পরিয়ে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় বলভদ্রের জয়। এনাদের তিনজনকে আমার মালা পরানো হয়ে গেছে। এবারে আমি জগন্নাথ স্বরূপ নারায়ণকে, জগন্নাথ স্বরূপ কৃষ্ণকে মালাটা পরিয়ে নিলাম। এই কৃষ্ণ আর নারায়ণকেও তুলসী পাতা দিয়ে নিচ্ছি। এবারে আমি তিনজনের উদ্দেশ্যেই পুষ্পাঞ্জলি দিয়ে নেব। প্রথমে বলভদ্রকে দিচ্ছি তুলসী পাতা আর ফুল সমেত। এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম। জয় বাবা বলরাম। এবারে আমি জগন্নাথ দেবকে দেব। এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম। সুভদ্রা মাকে দিয়ে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নম। কিছু সাদা ফুল ছিল আমার কাছে, সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি নারায়ণের শুনেছি সাদা সুগন্ধি পুষ্প খুব পছন্দের। আচ্ছা, এখানে আমার কাছে আজকে 9টা তুলসী পাতা আমি জোগাড় করতে পেরেছি। তো এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন 9টা বা 108টা তুলসী পাতা যদি দেওয়া যায় তাহলে খুব ভালো বলে মনে করা হবে। এখানে আমি 9টা আজকে জোগাড় করতে পেরেছি। সেই 9টা তুলসী পাতাই আমি এখানে একসাথে করেই চন্দন লাগিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে জয় জগন্নাথ এই মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার পায়ে দিতে পারেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি তুলসী মাকেও পাশে রেখে দিচ্ছি, ফুল দেওয়া রয়েছে, আর জলশঙ্খ দিয়ে দিচ্ছি বাবার কাছে। এবার আমি প্রণাম করে নেব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বাবা বলরাম। আমি এবার এখানে ভোগ নিবেদন করে নেব। ভোগ ফাঁকা মাটিতে দিতে নেই, তাই এখানে আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। তার উপরে আজকের প্রভুদের ভোগ অথবা আহার সেটি আমি নিবেদন করব। রথযাত্রার দিন পুজোয় প্রভুকে খাজা গজা নিবেদন করতে বলে। আমি এখানে গজা আর মালপোয়া তুলসী পাতা সমেত নিবেদন করছি, আর কাটা ফল নিবেদন করছি আজকে আমি। জয় বাবা, গ্রহণ করো প্রভু। পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এখানে আমি ভোগগুলো সব নিবেদন করে দিয়েছি।
এবার আমি আরতি করে নেব। আজকে আমি ধূপ, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুল, জলশঙ্খ ও ময়ূরের পাখা দিয়ে আরতি করব। चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकोराज देवराजा शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्तपुरुषोत्तमा तर्कशधियकल्पतरु विमलप्रीतिवर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना दैत्तरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्म विष्णु वृषनिभांश मुरारिकृष्ण केशव श्रीराम सच्चिदानन्द गोविन्द परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभाविष्णु महेश्वर। এই ছিল আজকে সহজ সরলভাবে বাড়িতে কিভাবে আমরা জগন্নাথ দেবের রথযাত্রার পুজো করে নিতে পারবো তার একটি ছোট্ট ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন, আর এরকম টাইপের যদি আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতদূর যদি আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসন্ন রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা। भुजश्च